একজন মুচির সততা এবং আল্লাহর ওপর বিশ্বাস একটি ইসলামিক কাহিনী। বহু বছর আগের কথা, এক সুন্দর গ্রামের বাজারের এক কোণে একটি ছোট এবং পুরনো দোকান ছিল। সেই দোকানে হাসান নামের একজন মুচি বসে কাজ করত। তার চুলগুলো ধীরে ধীরে সাদা হতে শুরু করেছিল এবং তার মুখে পরিশ্রম ও ধৈর্যের স্পষ্ট ছাপ দেখা যেত। সে মানুষের পুরনো এবং ছিঁড়ে যাওয়া জুতো পরম যত্ন ও নিষ্ঠার সাথে মেরামত করত, যেন সেগুলো আরও কিছুদিন চলে। তার উপার্জন খুব কম ছিল, কিন্তু তার মন ছিল বিশাল বড়। তবে তার বুকের ভেতরে একটা চাপা ব্যথা ছিল, যা কেবল আল্লাহ এবং তার স্ত্রী জয়নবী জানতেন। প্রতিদিন সন্ধ্যায় যখন সে বাড়িতে ফিরত, তখন বাড়িতে এক গভীর নীরবতা বিরাজ করত। না কোনো শিশুর হাসির শব্দ শোনা যেত, আর না কেউ তাকে আব্বা বলে ডাকত। গ্রামের মানুষেরা তার প্রতি দয়া দেখাত। তাদের মনে হতো সন্তানহীন মানুষ সেই গাছের মতো, যার কোনো ফল ধরে না। কিন্তু হাসান সবসময় ধৈর্য ধারণ করত এবং নিজের স্ত্রীকে বলত, হয়তো আল্লাহ আমাদের জন্য এর চেয়েও ভালো কিছু সঞ্চয় করে রেখেছেন। এক প্রচণ্ড গরমের দুপুর ছিল। হাসান নিজের কপালের ঘাম মুছছিল, এমন সময় হঠাৎ দোকানের দরজায় একটি ছায়া দেখা গেল। সে মাথা তুলে দেখল এক অপরিচিত যুবক সেখানে দাঁড়িয়ে আছে। তার কাপড়গুলো ধুলোয় মাখা ছিল, যেন সে অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে। তার চেহারায় ক্লান্তির স্পষ্ট ছাপ ছিল। হাসানের নজর তার জুতোর উপর পড়ল। জুতোজোড়া এতটাই ছিঁড়ে গিয়েছিল যে তার পা প্রায় মাটি ছুঁয়ে ফেলছিল। ছেলেটি লজ্জার সাথে বলল, চাচা, আমি একজন মুসাফির। রাস্তায় আমার জুতো ছিঁড়ে গেছে এবং আমার কাছে একটা পয়সাও নেই। আপনি কি আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করতে পারেন? হাসান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। সে নিজেও কোনো খদ্দেরের অপেক্ষায় ছিল, যাতে কিছু টাকা পাওয়া যায় এবং রাতের খাবারের ব্যবস্থা হতে পারে। কিন্তু সে এক মুহূর্তও দেরি করল না। সে হেসে বলল, বসে পড়ো বাবা, বিশ্রাম নাও। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আর একজন মুসাফিরের সাহায্য করা টাকার চেয়ে অনেক বেশি জরুরি। হাসান জুতোটি নিল এবং নিজের কাছে থাকা সবচেয়ে ভালো চামড়ার টুকরোটি বের করল। তারপর সে পরম যত্ন ও একাগ্রতার সাথে সেটি মেরামত করতে লাগল। দেখে মনে হচ্ছিল যেন সে কোনো রাজার জন্য জুতো তৈরি করছে। সে কাজ করার সময় মুখে আল্লাহর জিকির করছিল। অন্যদিকে ছেলেটি অবাক হয়ে তাকে দেখছিল। সে বুঝতেই পারছিল না যে এত গরিব একজন মানুষ এত দয়ালু কিভাবে হতে পারে। কিছুক্ষণ পর জুতোজোড়া একদম নতুনের মতো হয়ে গেল। ছেলেটি সেটি পরল এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর সে হাসানের দিকে তাকিয়ে বলল, চাচা, আমি আপনার এই উপকারের কথা কোনো দিন ভুলব না। সময় বদলে যেতে পারে, কিন্তু ভালো কাজ কখনো বিফলে যায় না। হাসান মুচকি হেসে উত্তর দিল, আল্লাহ তোমার হেফাজত করুন বাবা। আমি তোমার সাথে কোনো সওদা বা ব্যবসা করিনি। আমি তো সেই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছি, যার কাছে কোনো দিন কোনো লোকসান হয় না। ছেলেটি সেখান থেকে চলে গেল। দোকানে আবার নীরবতা নেমে এলো। কিন্তু হাসান জানত না যে আজ যে জুতোটি সে মেরামত করে দিয়েছে, সেটিই তার জীবন বদলে দেওয়া এক বড় গল্পের প্রথম সিঁড়ি হতে চলেছে। কিন্তু হাসানের পরীক্ষা এখনও শেষ হয়নি। খরাই গ্রামের একমাত্র বিপদ ছিল না। কিছুদিন পরেই আকাশে কালো মেঘ ছেয়ে গেল। তবে এই মেঘ বৃষ্টি নয়, বরং নতুন বিপদ নিয়ে এসেছিল। এক বিষণ্ণ সকালে গ্রামের মোড়ে সৈন্যদের ঢোল বাজতে শুরু করল। এটি ছিল স্থানীয় মন্ত্রী ইসমাইলের নতুন ফরমান বা নির্দেশের ঘোষণা। গ্রামবাসী আতঙ্কিত মুখে মোড়ে জড়ো হল। তারপর সরকারি ঘোষণাকারী উচ্চস্বরে বলল, মন্ত্রী ইসমাইলের আদেশে রাজকোষের প্রয়োজনের কথা মাথায় রেখে সমস্ত দোকান ও ব্যবসায়ীদের উপর ধার্যকৃত কর দ্বিগুণ করা হল। যে ব্যক্তি 1 সপ্তাহের মধ্যে কর জমা দেবে না, তার দোকান বাজেয়াপ্ত করা হবে। এই খবর গরিব মানুষের মাথায় বিনা মেঘে বজ্রপাতের মতো পড়ল। চারদিকে ভয় ও দুশ্চিন্তা ছড়িয়ে পড়ল। হাসান তার ছোট্ট দোকানের সামনে ঠাঁই দাঁড়িয়ে রইল। তার মনে হলো যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে খুব কষ্টে নিজের সংসার চালাত। এখন দ্বিগুণ কর কিভাবে পরিশোধ করবে? কিছুক্ষণ পরই দোকানের মালিক তার কাছে এলো। সে ছিল এক পাষাণ হৃদয়ের মানুষ, যার কারো প্রতি কোনো দয়া হতো না। সে কড়া গলায় বলল, হাসান, তুমি নিশ্চয়ই ঘোষণা শুনেছ। এই সপ্তাহের শেষ নাগাদ আমার দোকানের বকেয়া ভাড়া এবং নতুন কর দুটোই চাই, না হলে দোকান খালি করে দেবে।
হাসান অনুনয় করে বলল, মালিক, আপনি তো বাজারের অবস্থা জানেন, আমাকে একটু সময় দিন। কিন্তু লোকটি রেগে গিয়ে বলল, আমার কাছে কোনো সময় নেই, মন্ত্রী কারো প্রতি দয়া দেখায় না, আর আমিও তোমার জন্য নিজের পকেট থেকে টাকা দেব না। সেদিন সন্ধ্যায় হাসান ভীষণ দুঃখ নিয়ে বাড়ি ফিরল। তার পা দুটো ভারী লাগছিল এবং মুখ দুশ্চিন্তায় ভরা ছিল। তার স্ত্রী জয়নব তাকে দেখেই সব বুঝে ফেলল। হাসান ঘরের এক কোণে বসে পড়ল এবং নিজের পরিশ্রমী হাতের তালু দুটোর দিকে তাকিয়ে রইল। তারপর ভাঙা গলায় বলল, জয়নব, আর কোনো পথ দেখছি না। ওরা আমাদের দোকানটা কেড়ে নিতে চায়। এটাই তো আমাদের রুজি রোজগারের একমাত্র সম্বল। জয়নব তার কাঁধে হাত রাখল এবং দৃঢ় বিশ্বাসের সাথে বলল, শোনো, দুনিয়ার বন্ধ দরজার চাবি আসমানে থাকে। মন্ত্রীর কাছে যদি সৈন্য থাকে তবে আমাদের সাথে আল্লাহ আছেন। তার কথা শুনে হাসানের চোখ ভিজে উঠল। রাতে সে উজু করল এবং তার পুরনো জায়নামাজটি বিছাল। তারপর সে আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেল। সে কাঁপতে থাকা হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করল, হে আল্লাহ, আমি এক দুর্বল বান্দা, তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। বিপদ আমাকে চার দিক থেকে ঘিরে ধরেছে। তুমি আমার অবস্থার সবচেয়ে ভালো জানো। হে সমগ্র জগতের প্রতিপালক, আমাদের এই বিপদ দূর করে দাও এবং এক মুহূর্তের জন্যেও আমাদের নিজেদের অবস্থার উপর ছেড়ে দিও না। দুয়ার পর হাসান ঘুমিয়ে পড়ল। সে জানত না যে পরবর্তী সকালে আল্লাহ তার জন্য এমন এক বিস্ময়কর বিষয় প্রস্তুত করে রেখেছেন যা সে কখনো কল্পনাও করেনি। পরদিন সকালে হাসান ভারী মন নিয়ে দোকানে পৌঁছল। সে কাজ করতে আসেনি, বরং নিজের দোকানটিকে শেষবারের মতো দেখতে এসেছিল। তার মনে হচ্ছিল হয়তো আজ এই দোকানটি তার হাত ছাড়া হয়ে যাবে। সে তার কিছু জিনিসপত্র গোছাচ্ছিল, এমন সময় হঠাৎ বাইরে থেকে ঘোড়ার খুরের তীব্র শব্দ শোনা গেল। হাসান বাইরে দেখল একটি চমৎকার ঘোড়া তার দোকানের সামনে এসে থেমেছে। ঘোড়ার ওপর বসা লোকটিকে দেখতে বেশ ধনী মনে হচ্ছিল। তার পোশাক থেকে সুগন্ধি বের হচ্ছিল এবং তাতে রেশমের কারুকাজ চকচক করছিল। লোকটি যখন ঘোড়া থেকে নামল, হাসান অবাক হয়ে গেল। মুখটি তার পরিচিত মনে হল। এ তো সেই মুসাফির যার ছেঁড়া জুতো সে কিছুদিন আগে মেরামত করে দিয়েছিল। কিন্তু আজ তার অবস্থা সম্পূর্ণ বদলে গেছে। মুসাফির হেসে বলল, চাচা, আপনি কি আমাকে চিনতে পারেননি? আমি সেই মুসাফির যাকে আপনি সাহায্য করেছিলেন। আমি মন্ত্রী ইসমাইলের ছেলে। বিস্ময়ে হাসানের চোখ বড় বড় হয়ে গেল। যে মন্ত্রীর কর তার কোমর ভেঙে দিয়েছে, এ তারই ছেলে। যুবকটি আরও বলল, আমি মানুষের অবস্থা জানার জন্য ছদ্মবেশে বেরিয়েছিলাম। রাস্তায় পথ হারিয়ে ফেলি এবং আমার সমস্ত টাকা শেষ হয়ে যায়। আপনি যদি আমাকে সাহায্য না করতেন তাহলে আমি বাড়ি ফিরে যেতে পারতাম না। আজ আমি আপনার সেই ঋণের প্রতিদান দিতে এসেছি। এই কথা বলে সে টেবিলের উপর একটি ভারী মখমলের থলি রাখল। থলিটি থেকে স্বর্ণমুদ্রার ঝনঝন শব্দ আসছিল। যুবকটি বলল, এর মধ্যে 50টি স্বর্ণের দিনার রয়েছে। এটি আপনার দয়া ও সাহায্যের পুরস্কার। হাসানের নিঃশ্বাস যেন আটকে গেল। এত সম্পদ তার সমস্ত বিপদ দূর করে দিতে পারে। সে বহু বছরের ভাড়া ও কর একসাথে পরিশোধ করে দিতে পারবে। কিন্তু তখনই তার মনের ভেতর থেকে আরেকটা আওয়াজ এলো। সে থলিটির দিকে তাকালো, তারপর যুবকের দিকে তাকালো এবং অত্যন্ত শান্তভাবে থলিটি তার দিকে ফেরত বাড়িয়ে দিল। হাসান বলল, বাবা, আমি তোমার জুতো আল্লাহর সন্তুষ্টির জন্য মেরামত করেছিলাম, তোমার বাবার সোনার জন্য নয়। যে সৎকর্ম বিক্রি করে দেওয়া হয় আল্লাহর কাছে তার কোনো মূল্য থাকে না। যুবকটি অবাক হয়ে বলল, কিন্তু আপনি গরিব, আপনার দোকান হাত ছাড়া হতে চলেছে, তবুও আপনি এই সম্পদ কেন ফিরিয়ে দিচ্ছেন? হাসান হেসে বলল, আমি যদি এই সোনা নিয়ে নিই তাহলে আমার সৎ উদ্দেশ্যটা একটা ব্যবসায় পরিণত হবে। আমি আমার কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম এবং আমি এর প্রতিদান কেবল তার কাছ থেকেই চাই। তাই এই সম্পদ তোমার কাছেই রাখো। যুবকটি তাকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু হাসান পাহাড়ের মতো নিজের সিদ্ধান্তে অটল রইল। অবশেষে মন্ত্রীর ছেলে সেখান থেকে চলে গেল। তবে যাওয়ার সময় তার মনে হাসানের প্রতি গভীর শ্রদ্ধা ছিল। সে অনুভব করছিল যে এই বৃদ্ধ মুচির মন তার সোনার চেয়েও অনেক বেশি ধনী, আর হাসান আবার তার ছোট্ট দোকানে একা রয়ে গেল। হাসান ফের নিজের ভাগ্যের ওপর ভরসা করে একা দাঁড়িয়ে রইল। সে সোনা ফিরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু আল্লাহর ওপর তার অগাধ বিশ্বাস এখনও অটুট ছিল। সেদিন সন্ধে হওয়ার আগেই বাজারে আবার শোরগোল পড়ে গেল। তবে এবার মানুষের চোখে মুখে কোনো আতঙ্ক ছিল না।
মন্ত্রী ইসমাইলের বিশেষ কর্মকর্তা সৈন্যদের নিয়ে সেখানে হাজির হলেন। তিনি সরাসরি হাসানের দোকানের সামনে এসে থামলেন, যেখানে ইতোমধ্যে বহু মানুষ জড়ো হয়ে গেছে। তিনি রেশমি কাপড়ে মোড়ানো একটি ফরমান খুললেন এবং উচ্চ স্বরে পড়তে শুরু করলেন। মন্ত্রী ইসমাইলের আদেশে এবং তার ছেলের প্রতি দেখানো দয়ার সম্মানে সহৃদয় মুচি হাসানকে এই বছরের সমস্ত কর কেকে সম্পূর্ণভাবে মৌকুফ করা হল। এ কথা শোনা মাত্রই হাসানের চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরে পড়ল। সে সাথে সাথে মাটিতে সিজদায় লুটিয়ে পড়ল এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল, যার দিক থেকে মানুষ তার জন্য দোয়া করতে লাগল। হাসানের মনে হল, যাক, অবশেষে তার সমস্ত বিপদ কেটে গেছে। সে মহা আনন্দে বাড়ির দিকে ছুটে চলল, যাতে তার স্ত্রী জয়নবকে এই সুসংবাদটি শোনাতে পারে। কিন্তু কখনো কখনো জীবনে নতুন বিপদ ঠিক সেখান থেকেই শুরু হয়, যেখানে মানুষ ভাবে যে সব কিছু ঠিক গেছে। ভিড় চলে যাওয়ার পর হঠাৎ দোকানের মালিক সামনে এসে দাঁড়ালো। তার চেহারা আগের মতোই কঠোর ছিল। মন্ত্রীর পুরস্কারে তার কোনো আনন্দ ছিল না, আর না ছিল হাসানের অবস্থার প্রতি কোনো দয়া। সে শীতল গলায় বলল, হাসান, মন্ত্রী তোমার কর মাফ করেছে ঠিকই, কিন্তু আমার ভাড়া তো পরিশোধ করে দেয়নি। হাসানের মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু মালিক তাকে থামিয়ে দিয়ে বলল, তোমার কাছে আমার 3 মাসের ভাড়া পাওনা রয়েছে। আমি ইতোমধ্যে অনেক অপেক্ষা করেছি, আর এখন তো জানতে পারলাম যে তুমি মন্ত্রীর ছেলের সোনাও ফিরিয়ে দিয়েছ। এতে প্রমাণিত হয় যে নিজের ভালো বোঝার জ্ঞান তোমার নেই। কাল সূর্যাস্তের মধ্যে টাকা দিয়ে দেবে, না হলে নিজের দোকান খালি করে দেবে। এটুকু বলেই সে চলে গেল। হাসান আবার দুশ্চিন্তায় ডুবে গেল। তার মনে হল সে যেন ডুবতে ডুবতে বেঁচে গিয়েছিল, কিন্তু এখন আরও এক গভীর কুয়োর মধ্যে এসে পড়েছে। সেদিন রাতে সে তার স্ত্রী জয়নবের সাথে শুকনো রুটি খাচ্ছিল। তার চোখে বিষণ্ণতা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে বলল, জয়নব, আমরা মন্ত্রীর বিপদ থেকে তো বেঁচে গেলাম, কিন্তু এখন ঋণের বোঝা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের কাছে টাকার কোনো ব্যবস্থা নেই, আর সময়ও খুব কম। জয়নব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে ঘরের এক কোণে রাখা পুরনো কাঠের সিন্দুকটির কাছে গেল। সে ধীরে ধীরে সেটি খুলল এবং ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো একটি জিনিস বের করল। এটি ছিল হাসানের মায়ের পুরনো হার, তার মায়ের শেষ স্মৃতিচিহ্ন। হাসান সেটি সব সময় খুব যত্নে আগলে রেখেছিল। জয়নব সেই হারটি তার হাতে রেখে মৃদু স্বরে বলল, হাসান, এবারের সময় এসেছে, এটা বিক্রি করে দাও এবং নিজের দোকানটা বাঁচাও। হাসানের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এই হার কেবল সোনা ছিল না, এর সাথে তার মায়ের স্মৃতি জড়িয়েছিল, কিন্তু নিরুপায় পরিস্থিতি অনেক বড় ছিল। পরদিন সকালে হাসান তার মায়ের হারটি নিয়ে ঘর থেকে বেরোল। সে সেটি নিজের বুকের সাথে এমনভাবে জড়িয়ে রেখেছিল যেন নিজের আত্মার একটি অংশ সাথে নিয়ে চলছে। বাজারের দিকে যাওয়ার সময় তার পা দুটো ভীষণ ভারী লাগছিল। হাড়ের প্রতিটি মুক্ত তাকে তার মায়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। চারদিকে বাজারের কোলাহল ছিল, কিন্তু হাসান কেবল নিজের বুকের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। অবশেষে সে স্বর্ণকারের দোকানের সামনে গিয়ে পৌঁছাল। সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। নিজেকে সামলাতে তার খুব কষ্ট হচ্ছিল। সে তার সবচেয়ে মূল্যবান জিনিসটি বিক্রি করতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ সে কারো কান্নার আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ বাজারের কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা ছিল। হাসান পেছনে ফিরে তাকালো। গলিটির এক কোণে একজন গরিব মহিলা মাটিতে বসে আছে। তার কোলে একটি ছোট্ট মেয়ে। মেয়েটির চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তাকে ভীষণ অসুস্থ দেখাচ্ছিল। হাসান তাদের কাছে গেল। তখনই সে শুনতে পেল মহিলাটি কাঁদতে কাঁদতে তার মেয়েকে বলছে, ধৈর্য ধরো মা, আমার কাছে ওষুধ কেনার টাকা নেই, তবে আল্লাহ নিশ্চয়ই আমাদের প্রতি দয়া করবেন। একথা শুনে হাসান সেখানেই থমকে দাঁড়াল। তার দৃষ্টি সেই অসুস্থ মেয়েটির ওপর আটকে গেল। একদিকে ছিল তার নিজের দোকান, যা যে কোনো মুহূর্তে তার হাতছাড়া হয়ে যেতে পারে। অন্যদিকে ছিল এক মাসুম শিশুর জীবন। তার মনের ভেতর এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেল। মনের একটা আওয়াজ বলছিল, তুমি যদি হার বিক্রি করে টাকাগুলো এই মহিলাকে দিয়ে দাও, তাহলে তোমার দোকান চলে যাবে। তুমি আর তোমার স্ত্রী বৃদ্ধ বয়সে গৃহহীন হয়ে পড়বে। এটাই তোমার শেষ সুযোগ। কিন্তু তার মনের অন্য আওয়াজটি তাকে বলছিল, তুমি এই শিশুটিকে চোখের সামনে মরতে দেখবে কিভাবে? যখন তোমার হাতে তাকে সাহায্য করার ক্ষমতা রয়েছে, তখন তুমি চুপ থাকবে কি করে? হাসান নিজের চোখ দুটো বন্ধ করল। তার মায়ের চেহারা মনে পড়ল। তার মনে পড়ল যে তার মা নিজে উপোস থাকলেও সবসময় অভাবীদের সাহায্য করতেন। যখন সে চোখ খুলল, তার মন থেকে সমস্ত দ্বিধা কেটে গেছে। এখন তার চোখে মুখে কেবল এক দৃঢ় সংকল্প। সেই স্বর্ণকারের দোকানে গেল এবং তার মায়ের হারটি বিক্রি করে দিল। সে দাম নিয়ে কোনো দরকষাকষিও করল না। যে টাকা পেল তা নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে এলো। কিন্তু সে দোকানের মালিকের কাছে গেল না। সে সরাসরি সেই গরিব মহিলার কাছে পৌঁছাল। হাসান তার সামনে ঝুঁকে পড়ল।
তারপর তার হাতে থাকা সমস্ত টাকা মহিলার হাতের তালুতে রেখে দিল এবং অত্যন্ত স্নেহের সাথে বলল, বোন, এই টাকাগুলো নাও, তাড়াতাড়ি যাও, তোমার মেয়েকে হেকিমের কাছে নিয়ে যাও, ওর জন্য ওষুধ আর খাবার কেনো। এই রিজিক আল্লাহ তোমার সন্তানের জন্য পাঠিয়েছেন, একে ফিরিয়ে দিও না। এ কথা শুনে মহিলাটি অবাক হয়ে গেল। তার দুচোখ অশ্রুতে ভরে এলো, কিন্তু সে কিছুই বলতে পারল না। সে কোনো ধন্যবাদ জানানোর আগেই হাসান ভিড়ের মধ্যে এগিয়ে গেল। এখন তার কাছে আর কিছুই অবশিষ্ট রইল না, না হার, না টাকা, আর না দোকান বাঁচানোর কোনো উপায়। সে খুব ভালো করেই জানত যে এখন দোকানটি তার হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার মনটা একদম হালকা লাগছিল। তার মনে হচ্ছিল যেন সে পৃথিবীর একটা ছোট্ট ঘরের বিনিময়ে আসমানে একটি প্রাসাদ কিনে নিয়েছে। যে মানুষের ভাগ্যে নিজের সন্তান জোটেনি, সে একজন অপরিচিত শিশুর প্রতি বিতার মতো ভালোবাসা দেখিয়েছিল। সন্ধ্যা ঘনিয়ে আসতে লাগল। হাসান সিদ্ধান্ত নিয়ে ফেলল যে এখন দোকান ছাড়তেই হবে। সে তার যন্ত্রপাতি গোছাতে শুরু করল। পুরনো হাতুড়ি, সূঁচ এবং চামড়ার টুকরোগুলো সে একটি কাপড়ে বেঁধে নিল। তারপর সে তার কাজের টেবিলটির ওপর হাত বোলাল। দেখে মনে হচ্ছিল যেন সে তার কোনো প্রিয় জিনিসের কাছ থেকে শেষ বিদায় নিচ্ছে। সে দোকান থেকে বের হতে যাবে, ঠিক তখনই হঠাৎ দরজায় কারোর ছায়া দেখা গেল। হাসান পেছনে ফিরে তাকাল। একজন বয়োবৃদ্ধ মানুষ সেখানে দাঁড়িয়ে আছেন। তার হাতে আবলুস কাঠের একটি ছড়ি, মুখে গাম্ভীর্য এবং চোখে গভীর প্রজ্ঞার ছাপ দেখা যাচ্ছিল। তিনি ছিলেন আব্দুর রহিম নামের একজন ব্যক্তি, যিনি বেশ কিছুক্ষণ ধরে হাসানকে দেখছিলেন। বৃদ্ধ মুচকি হেসে জিজ্ঞেস করলেন, আজ কি কেবল রাতের জন্য দোকান বন্ধ হচ্ছে, নাকি তুমি চিরকালের জন্য চলে যাচ্ছ? হাসান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চিরকালের জন্য চলে যাচ্ছি। আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। দোকানটা এখন অন্য কারো হয়ে যাবে। বৃদ্ধ কয়েক কদম এগিয়ে এসে বললেন, কিন্তু আমি তো দেখলাম যে আজ তুমি তোমার মায়ের সোনার হার বিক্রি করেছ, তাহলে তোমার কাছে টাকা নেই কেন? হাসান চমকে উঠল। সে বুঝতেই পারল না যে এই ব্যক্তি এই তথ্য কিভাবে জানলেন। তবে বৃদ্ধ আরও বললেন, আমি এটাও দেখেছি যে তুমি সেই সমস্ত টাকা একজন অপরিচিত মহিলাকে দিয়ে দিয়েছ। তুমি নিজের দোকান বাঁচানোর চেয়ে একজন অপরিচিত শিশুর জীবন বাঁচানোকে শ্রেয় মনে করেছ। আমাকে বলো, এটা কেমন সওদা বা ব্যবসা? হাসান কিছুক্ষণ মাথা নিচু করে রইল। তারপর অত্যন্ত শান্ত গলায় বলল, দুনিয়ার ঘর কোনো না কোনো একদিন ধ্বংস হয়ে যায়, কিন্তু যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তা চিরকাল স্থায়ী থাকে। ওই শিশুটি মারা যাচ্ছিল, আর দোকান তো কেবল কাঠ ও মাটির তৈরি। আমি একটা মানুষের জীবনকে দোকানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে না করে কিভাবে পারতাম? কথা শুনে বৃদ্ধের মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, মানুষ ভাববে যে তুমি হেরে গেছ, কিন্তু সত্য হল এই গ্রামের সবচেয়ে বড় বিজয়ী মানুষ তুমি। যে আল্লাহ তোমার মনে এই দয়া ঢেলে দিয়েছেন, তিনি তোমাকে কখনো ধ্বংস হতে দেবেন না। তারপর তিনি হাসানের কাঁধে হাত রেখে বললেন, দোকানের চাবিগুলো এখানেই রেখে যাও। আগামীকাল সকালে সূর্য ওঠার সাথে সাথে পাহাড়ের ওপর তৈরি বড় প্রাসাদে এসো। সেখানে কেউ তোমার সাথে দেখা করতে চায়। হাসান অবাক হয়ে বলল, প্রাসাদে? আমার মতো গরিব মানুষকে সেখানে কে ডাকবে? বৃদ্ধ হেসে উত্তর দিলেন, বড় মনের মানুষরাই বড় জায়গার যোগ্য হয়। দেরি করো না, কাল তোমার জন্য এমন কিছু অপেক্ষা করছে যা তুমি কখনো কল্পনাও করনি। এটুকু বলে তিনি চলে গেলেন। হাসান অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগল। তবে তার মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছিল। সে অনুভব করছিল যে আল্লাহর রহমত তার খুব কাছেই রয়েছে। পরদিন সকালে হাসান প্রাসাদের বিশাল ফটকের সামনে দাঁড়িয়ে রইল। এত বড় প্রাসাদ সে আগে কখনো দেখেনি। নিজের সাধারণ পোশাকে সে নিজেকে বড্ড ক্ষুদ্র অনুভব করছিল, কিন্তু তার মন ছিল একদম খাঁটি, তাই তার পা দুটো ছিল দৃঢ়। একজন পরিচারক তাকে প্রাসাদের ভেতরে নিয়ে গেল। চমৎকার সব বারান্দা ও অলিন্দ পেরিয়ে সে অবশেষে এক বিশাল সভাকক্ষে গিয়ে পৌঁছল। হাসান দেখে হতবাক হয়ে গেল। সামনে সেই বৃদ্ধই বসে আছেন, তবে আজ তার পোশাক সম্পূর্ণ আলাদা। তিনি রাজকীয় মন্ত্রীর বিশেষ পোশাক পরিধান করে আছেন। তার চারপাশে বড় বড় কর্মকর্তারা দাঁড়িয়ে আছেন। তখন হাসান বুঝতে পারল যে ইনি কোনো সাধারণ ব্যক্তি নন, বরং পুরো রাজ্যের প্রধানমন্ত্রী আব্দুর রহিম। মন্ত্রী মুচকি হেসে বললেন, এসো হাসান, তুমি সেই ব্যক্তি যে নিজের সোনা বিক্রি করে একজন অপরিচিত মানুষের প্রাণ বাঁচিয়েছ। পুরো সভাকক্ষ তখন পিনপতন নীরব। মন্ত্রী আরও বললেন, আমি নিজের চোখে তোমার সততা ও সহৃদয়তা দেখেছি,
এই রাজ্যে ধনী মানুষ প্রচুর আছে, কিন্তু বিশ্বস্ত মানুষ খুবই কম। তারপর তিনি বললেন, আমরা একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করছি। সেখানে এতিম বাচ্চাদের জন্য স্কুল থাকবে এবং গরিবদের চিকিৎসার জন্য হাসপাতালও থাকবে। আমি এমন একজন মানুষের খোঁজে ছিলাম যে এর দায়িত্ব সামলাতে পারবে, আর তোমার চেয়ে বেশি সৎ কাউকে আমি পাইনি। কথা শুনে হাসান স্তম্ভিত হয়ে গেল। একজন সামান্য মুচিকে এত বড় দায়িত্ব দেওয়া হচ্ছে? তবে মন্ত্রীর কথা এখনও শেষ হয়নি। তিনি হাতির দাঁত দিয়ে তৈরি একটি সুন্দর কৌটো খুললেন। তার ভেতরে একটি বিশাল ও উজ্জ্বল হিরে রাখা ছিল। তার আলোয় সবার চোখ ধাঁধিয়ে গেল। মন্ত্রী সেই হিরেটি হাসানের সামনে রেখে বললেন, তবে সিদ্ধান্ত তোমার হবে। এই হিরেটি তোমার হতে পারে। এর মূল্য এতটাই বেশি যে তুমি আর তোমার স্ত্রী সারা জীবন অনায়াসে আরামে কাটিয়ে দিতে পারবে। তোমাকে আর কখনো কাজ করতে হবে না। অথবা তুমি এই হিরেটি ছেড়ে দিয়ে এই দায়িত্বটি গ্রহণ করতে পারো। তবে সেই পথে পরিশ্রম থাকবে, বিশাল দায়িত্ব থাকবে এবং মানুষের সেবা করতে হবে। তুমি কেবল একটি সাধারণ বেতন পাবে। পুরো হলরুমে গভীর নীরবতা নেমে এলো। হাসান হিরেটির দিকে তাকালো। এটি তার সমস্ত স্বপ্ন পূরণ করে দিতে পারত, চিরকালের জন্য দারিদ্র্য মুছে দিতে পারত। কিন্তু তখনই তার মনে সেই অসুস্থ শিশুটির চেহারা ভেসে উঠল। তারপর তার মনে পড়ল সেই অগণিত শিশুদের কথা যারা সাহায্যের অপেক্ষায় রয়েছে। সে ধীরে ধীরে মাথা তুলল। তার দু চোখে দৃঢ় প্রত্যয় চকচক করছিল। হাসান হিরেটি আলতো করে মন্ত্রীর দিকে ফেরত বাড়িয়ে দিয়ে বলল, হুজুর, আসল শান্তি প্রাসাদের ভেতর থাকে না। আসল শান্তি তো তখন মেলে যখন মানুষ নিশ্চিন্তে ঘুমায় এবং তার আশেপাশে কেউ ক্ষুধার্ত বা অসহায় থাকে না। মন যদি শূন্য থাকে তবে রাজপ্রাসাদও মূল্যহীন। আমি হিরে চাই না, আমি মানুষের সেবা করতে চাই। হাসানের কথা শুনে মন্ত্রী আব্দুর রহিমের মুখে খুশির ঝিলিক বয়ে গেল। তিনি নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে বললেন, হাসান, তোমার কাছ থেকে আমার এটাই প্রত্যাশা ছিল। তুমি এই শেষ পরীক্ষাতেও সফল হয়েছ। এই হিরেটি তোমার জন্য কেবল একটি পরীক্ষা ছিল। তুমি আরামের জীবনের পরিবর্তে মানুষের সেবা করাকে বেছে নিয়েছ। অভিনন্দন, গরিবরা তোমার মতো একজন অভিভাবক পেল, আর তুমি পেলে আল্লাহর বিশেষ রহমত। এরপর হাসানকে সেই নতুন প্রতিষ্ঠানের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো। এখন সে আর কেবল একজন মুচি ছিল না, সে এতিম শিশু, গরিব ও অভাবী মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছিল। সে জানত না যে আল্লাহ তখনও তার জন্য আরও কত সুখ সঞ্চয় করে রেখেছেন। সময় বয়ে চলল, বছর কেটে গেল। গ্রামের অবস্থা বদলাতে শুরু করল। যেখানে আগে দারিদ্র্য ও হাহাকার ছিল, সেখানে এখন স্কুল আর হাসপাতাল তৈরি হয়েছে। হাসান পরম সততা ও পরিশ্রমের সাথে সেগুলোর দেখাশোনা করত। ধীরে ধীরে তার চুল সম্পূর্ণ সাদা হয়ে গেল। বয়সের ভারে তার কোমরও সামান্য বেঁকে গেল, কিন্তু তার মুখের স্বর্গীয় আলো আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেল। গ্রামের প্রতিটি এতিম শিশু তাকে নিজের পিতা মনে করত। প্রতিটি গরিব ও অভাবী মানুষ সাহায্যের জন্য তার কাছে আসত। সময়ের সাথে সাথে হাসান এবং তার স্ত্রী জয়নব সন্তান না থাকার কষ্টটাও ভুলে গিয়েছিল। তাদের দুজনেই আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিল। দুনিয়া নিয়ে তাদের আর কোনো বড় প্রত্যাশা ছিল না। তারা কেবল একটি সুন্দর জীবন ও শুভ সমাপ্তির দোয়া করত। তারপর এক রাতে এমন কিছু ঘটল যা কেউ কখনো কল্পনাও করেনি। হাসান তার প্রতিদিনের আমল ও দোয়ায় মগ্ন ছিল। ঠিক সেই সময় জয়নব হঠাৎ শারীরিক দুর্বলতা ও মাথা ঘোরার কথা জানালো। হাসান ঘাবড়ে গেল। তার মনে হলো হয়তো বয়সের কারণে কোনো জটিল অসুখ হয়েছে। সে তক্ষণেই গ্রামের হেকিমকে ডেকে নিয়ে এলো। হেকিম বেশ কিছুক্ষণ ধরে জয়নবের পরীক্ষা নিরীক্ষা করলেন। এই পুরোটা সময় হাসান বাইরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। কিছুক্ষণ পর হেকিম বাইরে এলেন, তবে তার চোখে মুখে কোনো দুশ্চিন্তা ছিল না, বরং চরম বিস্ময় দেখা যাচ্ছিল। তিনি হাসানের দিকে তাকিয়ে কাঁপতে থাকা গলায় বললেন, হাসান, তোমার স্ত্রী অসুস্থ নয়, তার গর্ভে একটি নতুন প্রাণের সঞ্চার হয়েছে। হাসান নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে হতবাক হয়ে গেল। সে চরম বিস্ময়ে বলল, কি, এই বয়সে, যখন আমাদের চুল সাদা হয়ে গেছে? হেকিম মুচকি হেসে বললেন, যে আল্লাহ তোমাকে দারিদ্র্যের মাঝেও এমন জায়গা থেকে রিজিক দিয়েছেন যা তুমি কখনো ভাবতেও পারোনি, সেই আল্লাহই আজ তোমাকে সন্তানের নেয়ামত দান করছেন। তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। হাসানের দু চোখ বেয়ে অশ্রু নেমে এলো। সে তক্ষুনি জয়নবের কাছে গেল। জয়নব কাঁদছিল। তবে এগুলো কষ্টের কান্না ছিল না, এগুলো ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও আনন্দের অশ্রু। হাসান তার পাশে বসে পড়ল। সে আসমানের দিকে দু হাত তুলে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে কেবল সন্তান পাওয়ার আনন্দে আত্মহারা ছিল না, সে এই ভেবেও আনন্দিত ছিল যে আল্লাহ তাকে কখনো ভুলে যাননি। আল্লাহ তাকে একদম সঠিক সময়ে সবচেয়ে সুন্দর উপহারটি দিয়েছেন। কয়েক মাস পর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হল।
হাসান ও জয়নব তার নাম রাখল ইয়াহিয়া। এই শিশুটি তাদের জন্য কেবল একটি ছেলে ছিল না, সে ছিল আল্লাহর এক মহান নিদর্শন। তার উপস্থিতি মানুষকে এই কথাই স্মরণ করিয়ে দিত যে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও বহুগুণ উত্তম বস্তু দান করেন। গ্রামের মানুষ প্রায়ই বলত, হাসান নিজের মায়ের হাড়টি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিল, আর আল্লাহ তাকে এমন সব সুখ দিয়েছেন যার প্রত্যাশা সে কখনো করেনি। হাসান তার বাকি জীবনটা নিজের ছেলেকে খেলতে ও বড় হতে দেখে কাটিয়ে দিল। এখন সে খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে আসল বিজয় দারিদ্র বা প্রাচুর্যের মধ্যে থাকে না। আসল বিজয় তো সেই অন্তরের, যা প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, তা সে কম পাক কিংবা বেশি। আর এভাবেই হাসান মুচির এই গল্প পুরো এলাকায় বিখ্যাত হয়ে গেল। যুগের পর যুগ ধরে মানুষ এই গল্প শোনাতে লাগল। এমন একজন মানুষের গল্প যে আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য ত্যাগ স্বীকার করেছিল, আর আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতের অগণিত সুখে পরিপূর্ণ করে দিয়েছিলেন।